আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তীতে আমার এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আমার কেউ এই সকল ভিডিও মিস করবেন না। অবশ্যই আশা করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আজকে কি রান্না হবো? পায়ের খুর গরুর খুর আনতেন গরুর খুর রান্না আজকে হইতাছে আজকে। তো মা লটপটি সারা লাগবে না। আজকে রান্না হইতাছে গরুর পায়ের খুর। তো গেলে আমরা ছোট ছোট করে কেটে নিচ্ছি, আর যে সাথে যে ক্যালসিয়াম গুলো আছে ওইলা ওই কালো গুলা কি জানো, ওই ভিতরে আছে না, ভিতরে গুলা এটা কিছু করো না, এগুলা ওই ইয়ের না যাই খাত আমাদের কাজগুলা করে দিচ্ছে বুঝো নাই। কত হইলো যে ভালো মতো খিলাই দিছে, ওইটা ভালো হয়েছে। কইছি যে যা খা হাই আমি সবাইকে কইছি যে আমার বস্তা করবেন না, যে যা খা হাবেন ওর মধ্যে আধা আধা নিবে। যে সে মধ্যে আঙ্গারে যে ভাতের ডিশ না ওর মধ্যে এক ডিশ নামাই দিছিলাম, যে যা খা হায়। হ্যাঁ না, এইটাই তো আনন্দ মনে করে, ঈদের আনন্দ সবাই আসলে ঈদের আনন্দটা আমাদের সবারই ভাগ করে নেওয়া দরকার। তো আমরা এই কাজই করছিলাম। আর এই পাওগুলা ইয়ে ছিল না, কালু ছিল, কালু আসাদুল্লাহ মিয়া কালো হয় নাকি কালুর মা আইছিল বাপ আইছিল না, ওইগুলা সবাইকে দিয়ে দেওয়ার, সবার হাতে খাইলি না, ওটার মজাই আলাদা। এতগুলা মানুষ এসে আমার আত্মীয় স্বজন নাই বুঝছেন। তা আপনারা যারা ভিডিও দেখতেছেন তাদের বলতেছি, আমাদের কিন্তু বেশি আত্মীয় স্বজন না। একটা ফুফু আছে, ফুফুদের বাড়িতে আমি গেছিলাম। ফুফু গেলে অনেক অনেকটা খুশি হয়েছিল, যেটা আসলে বলার মতো না। আসলে আপন বলতে আমার ওই একটা ফুফুই আছে। মানে এটা তো সিদ্ধ করে নিই না, খালি ওর মধ্যে ছেড়ে দিলি হবে। আজকে তোমার গোলা তো রাগ করছে মনে হয়, আল্লাহ জানে। আইতাছে না, বুঝে না, আমার কথা শুনবার হইতেছে না। সকালে ফোন চাইছে, ফোন দিছিলাম না, কইছি যে খালি গরুটা বাইকে রেখে বুঝতে পশ্চিম পাড়ার এই যে সোনার ভাইয়ের ছোট ভাই মোতালেব ভাই, রান্না কিন্তু সুন্দর আর লাগবো। এ ফেলাই দিও না। মাইলা দিন নিহারি ভাগ করে গরু পায়ে, এটা কিন্তু স্বাদ আছে। একটা কি ফিয়ার নেমু জামাই রাখুন না, যে আসুন করে আর খিলে এই যে হানিতে কাপ বলে হানিতে করলাম মানুষের খিলানের এই ধরনের আলাদা। এই যে যেমন নবীর জায়গা, আবার মনে করো যে মন্দির বউ নাসে জামাই না সব মনে করো যে গেল বাড়ি জালে পিঠা বানি বানাইছে, তেলে পিঠা বানি বানাইছে। আচ্ছা আঙ্গুল চালের পিঠা করবো না বা এটা ভালো হই গো, তেলে ভালো হয় যেদিকে জালে পিঠা বানাবো তোর মেন দাম দিব জালে পিঠা বানাবো লাগছে খায় দেখাবো আগে মত করে খাই। হ্যাঁ হ্যাঁ, এটা খায় হারি আল্লাহর রহমতে। যেদিনকে বাঙ্গান মনে করলো সেদিনকে কম করে দাও, কারণ বেশি খাওয়া মনে না, বুঝো নাই। এর মধ্যে বাইসে বেশি দিবে। আসলে এগুলো সিদ্ধ করা, তার কারণে আমরা অত করতেছি না। চারজন বিকাল বেলা যদি রান্না করো তাহলে একবার দিয়ে নাও, অর্ধেক দিয়ে নাও, অর্ধেক হইলে বিকাল হবো। বিকাল বেলা অর্ধেক থাকবো আজকে আর বিকালে আনবেন এখন খাবার বিকালে কি আবার বিকালে বসতেছে না খাবার। মানে বেশি গরু এলা খাইলে কিন্তু বেশি খাইলে মানে কিরকম একটা জানি আমার
আমার কিন্তু অতটা ভালো লাগে না। তোমার কাছে কি ভালো লাগে? বেশি খালি ভালো লাগে না। অতিরিক্ত খালি কিন্তু অন্যরকম। দাও ওইটা দিয়ে দাও। ওই থেকে করলাম না। নাড়াচাড়া খাইতে দিবেন গিয়ে না। আর একটু খাচ্ছে। আর একটু ঠান্ডা এর জাল দিতে যেখানে ও জাল দিন। এখানকার জাল দিয়ে রেখে দাও, সবচেয়ে ভালো হবো। বাজি করুন না তো, দেড়শো আগে বাজি করে নামাইলে ভালো লাগছে। ঢেঁড়স ঢেঁড়সও বাদা গুলানি, ঢেঁড়স হালকা মানে সবজি হিসাবে ঢেঁড়স দিলানি। গুলো বুনু মনে করেন যে সবকিছুর মূল্য হইলো মশলা। মশলা হইলে আপনার রান্না স্বাদ হবো, আর মশলার কম বেশি করলি নেমা লবণ দিতাও। বড় মন জানো কাছে নেই। কোনটা মন একবার দিন। কি আর তুলো চলতে মন এবারে থাকে। জোরার একটু জেল রাখছিল না, একবারে একবারে কষে একবারে তুলে হাল দেয়, পরে আবার দিল না ধুমা ধুমা কিন্তু নাকি ভালো লাগে না। একটু বেশি দিয়ে আর কিছু নিয়ে রাখবো। ওই যে আমি দেখে দিই 20 টাকা বাবা। আচ্ছা ঠিক আছে, নিয়ে দিয়ে তারপরে দাও। মানুষের কত না লাকি বাবা গো। দেখছ রোদ রোদ পুলিশ সামলান না। হুম কেন কত লোভে রাখনা আছে। তা বলে কালকে কি কইছে, সময় এলি বুঝা যাবো, বুঝা নাই সময় কব কথা। তো এটা আর একটু আর এক একটু রান্না করার জন্য রেখে দিলাম। আসলে এগুলা হাড্ডি মাড্ডি চাবাইতে কিন্তু আসলে আমারও ভালো লাগে। তো আমরা ঈদের দিন কি করছি, তো আমরা ঈদের দিন একটা কাজ করছি যে কোন পাইলা জানি মা, এই যে এই পাতিলে এক পাতিল রান্না করে আমরা মানে দাওয়া যা ভিতরে যা। আমরা এই পাতিলে সোজা এক পাতিল রান্না করছিলাম, রান্না করে আমরা বাড়ি আশেপাশে যারা আছে তো যারা মানে কুরবানি দিছিল না ওনাদেরকে নিয়ে একসাথে খেয়েছি। আসলে একসাথে খাওয়ার দার মজা অন্যরকম, একটা আলাদা আলাদা মজা আছে কিন্তু, মানে সবার সাথে খাওয়া দাওয়া করলে সেটা কিন্তু অন্যরকম লাগে। তো আপনারা যারা আছেন তারা অবশ্যই মানে আশেপাশে যারা গরিব দূরে আছে তাদের সাথে করে নিয়ে খাবেন। তো ওদিনকে আসলে আমরা যখন মনে করেন যে কুরবানি বা অন্যান্য কিছু করি, আমাদের তো আত্মীয় স্বজন নাই, সেই হিসাবে আমরা সবাইকে দাওয়াত টাওয়াত করি, কইটা খাওয়াই। তো আল্লাহ জানি তো দান করে। একটা গুতা রে ঝামেলা বাদ কি রান্না বান্না হয়েছে কি, কয় মিনিট তাল দিতেন একবারও? আয় বললো দিয়া ঘরের ভিতরে না বাড়ি বান্ধে দিন কটাই? বাইরে ফের দাও খাবো না। খুচুর খুচুর করতেছে না আর নষ্ট করবে। এতক্ষণ কিন্তু এই ছাগল গুলো আমি বাঁধছিলাম, একটু সময় হয়েছে। এই যে আজকে আবার টলটলা দেখা যাচ্ছে মানে, কালকে দিয়ে মনে মনে দেখা গেল না। যে হয়েছে তোমার ছেলে খাইছে ভালো মন্দ ছাড়া তো খায় না। আমার কাছে হইতেছে যে এলে পাক করবো ঘরে, খাই দেয় না হয়ে থাকুক। হ্যাঁ মশলা দিলাম পুরো। ধরো। মূলত আমি এখানে মারে হাতে সাথে সাথে সাহায্য করতেছি। আর তো বুঝতে পারতেছেন যে সাহায্য করা হইতাছে এবং কি আমার ভিডিওটাও কিন্তু করা হইতাছে। এলা না কসকস করে না মা, দিদি তো শেষ হয়ে গেছে না, একটা ঝোল খাই দেন যাবো, খালি ঝোল দাও আর কিছু দিও না।
ঝোল দাও, আর কিছু দিও না। তুমি রে খাবা? না আমি রে খাম না, পরে খাম। আমি ঝোলই খাম খালি। খালি দেখি যে কিরকম হয়েছে, খালি একটু টেস্ট করার জন্য আর কি। বিসমিল্লাহ। ও লবণ কি বেশি হয়েছে? লবণ মানে বেশি হয়েছে। ভাতে ঠিক হবো না, তা বললাম না। আর দিও না ভাতের মুখ। ভাত বাড়ি গিয়ে আমার কাল এলাকা ভাত বাড়ার দেওয়ালা খাই দেওয়ালা ঠিক হয়ে যাবো গা। কোন কুসাটা করুন বা দেও আগে তরকারি দেও, তারপরে দেখা যাবে। ঝোল ঝোলে তো কম লুকি ভাই। দেও বন্ধুরে আর একটা দেও, আর দেন না ওইসে আর দিও না, ওইসে উঠি যাও, আর দিও না ওইসে। আর এখান থেকে হচ্ছে গরম ভাত নিমু, তাই হয়ে যাবো গা। রাইস কুকারে একটা জিনিস ভালো যে মা চামচ রাখবো ওটা কো একটু ভাবি আসলে নেওয়া দরকার। ঢেঁড়স একটু নেই, তাই ঢেঁড়স মনে হয় গন্ধ উড়ে গেছে গা। স্পাইসি একবারে ভাত নিয়ে নেই, গরম আর ঠান্ডা মিলে। কি মনে রাখলাম ডাক পাড় দেয়, ওরা মনে করেন যে অত মানুষ কিভাবে তো জানেনি আপনারা। গরম ঠান্ডা দুইটা মিলাইয়া এখন খাওয়া হবে। আজকের খাবার, আজকের রান্না। তো সবাই দাওয়াত নেন। তো আপনাদের সবারই দাওয়াত থাকলো, যে কোনো সময় আসতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ওই হিসাবে ভাবছিলাম যে আসলে লবণ মানে বেশি হলে লবণ কিন্তু তাও নাই, লবণ নিয়ে খান লাগবো। আর দিনের খামই খালি সারা সারা খান লাগবে। আপনারা সবাই ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আর আমি চেষ্টা করবো যে আপনাদেরকে এরকম ভিডিও উপহার দেওয়ার জন্য। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।